আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার। এক ঘুষি মেরে ফেরাউনের এক লোক বিদায় করছে, এক ঘুষি। নবীর ঘুষি, জান্নাতি ঘুষি। মারহাবা কন। তো মুসা আলাইহিস সালামের রাগান্বিত চেহারা দেখা কারণ ডেকে বলে, পয়গম্বর রাগ করতে হবে না। কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, শতকরা 2.5% দিতে হবে। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা কি করলো জানেন? এলাকায় 2 নাম্বার একটা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে তা বলে, সবদা রে, তোরে 2 বস্তার টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই বড় মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মসজিদে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কারণ ইশারা দেয়, বলে তাড়াতাড়ি দাঁড়া। বলেন আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল। ওরা যা বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা তোমাকে দেওয়া হবে, তাড়াতাড়ি সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। বলে একটু শুনি, আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে সবটাকে জোর করা দাঁড় করা দিয়েছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী। আজও যখন আলেম ওলামা সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আলেমদেরকে হক কথা বলতে বাধা দেবে সারা, এ যুগের ডিজিটাল আবু জেহেল তারা কথা বলে, ঠিক না? হক কথা বলতে দিতে চায় না, আছে না? নাই আমার ভাইয়েরা, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করলে সভাপতি বেজার হয়, কারণ সুদখোর সভাপতি। বাংলাদেশের মসজিদের না, ভারত। সারা জীবন অকাম বদকাম করছে, দুর্নীতি কাটছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, শেষ বয়সে এসে দেখে এলাকার মসজিদ ভাঙ্গে ছাদ ঢালাই দিচ্ছে। তখন এসে বলে, এলাকায় তো ছিলাম না, ছাদ ঢালাই হচ্ছে, 10 লাখ আমি দেব, 10 লাখ। মানুষ কিছু 10 লাখ টাকা দিচ্ছে, ভাই আপনি সভাপতি, কথা কয় না কে? পাখাতে বাতাস দিন না। ইউটিউব ইন্টারনেটে গেলে মানুষ মনে করবে বাংলাদেশে এখনো এত গরিব, হাত পাখা দিয়ে বাতাস করতেছে, একটা ফ্যানও নাই। কথা বোঝেন নাই? এই হলো সমস্যা, তাছাড়া আর কিচ্ছু না। রাগ করতেছেন? পাখা দিয়ে বাতাস করার দিন আছে, তেল লাগাবে আশেপাশে। আর যে সুন্দর বাতাস মাঝে মাঝে আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। কি খারাপ লাগতেছে? আরো যদি আধা ঘন্টা চলে, থাকবেন না দোয়া করবেন? থাকবেন না চলে যাবেন? দোয়া করবেন না? দেরি আছে। আচ্ছা, এদিকে তাকান, এদিকে তাকান। আমি লম্বা করব না ভাইয়েরা আমার।
এইবার কারণ যখন ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বসে পড়ো। এইবার কারণ বসে গেল। এইবার সবদা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। কি সুন্দর আলোচনা শুনলাম, আমার পরাণটা ঠান্ডা হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান আনতে চাই। বলুন আল্লাহু আকবার। এইবার সবদা ডেকে বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তার টাকা দেব বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তার টাকাও দেওয়া হয়েছে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে কোন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের আসামি বানাইয়া আর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলে ঠিক কিনা? যারাই জুলুম করবে তাদের পরিণতি ভালো হবে না। আপা আবার আসতে চায়, আমরা বারবার বলি আপনি আসেন, আর কতদিন বাইরে থাকবেন? আই মিস ইউ আফা, আমরা আপনারা অনেক মিস করতেছি। কথা বলেন না কেন? আসুক, সমস্যা কি? কিন্তু আমার দেশ পত্রিকা দেখছেন না, সে আমার দেশের দেখলাম একটা নিউজ হয়েছে, কোন অবস্থায় ভারত ছাড়তে নারাজ আপা। শেখ হাসিনা আপা ভারত ছাড়তে আপাতত রাজি নাই। তো থাক, কতদিন থাকবে থাক। এভাবে আমাদেরকে ফেলে চলে যাবেন আমরা ভাবি নাই। কথা কন না আপনারা? রাগ করতেছেন? হ্যাঁ, রাগ কইরেন না, কোনো রাগ নাই। আচ্ছা চলেন, বিরক্ত হয়েছেন নাকি? তাহলে যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল আজকে নিজের নামে কি হয়ে গেছে? 80 রায় হয়ে গেছে। আবার অনেক মামলা থেকে ওনাকে জামিনও দেওয়া হচ্ছে। সাবেক স্পিকার নাম কি? শিরিন শারমিন, নাম শোনেন না? এই কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আবার দেখলাম আদালত তাকে জামিনও দিচ্ছে। খেলা এলে এক ধরনের নাটক। এ কথা কর না কাপড়, এগুলো কি? ধরে আবার জামিনও দিচ্ছে। দেন জামিন দেন, মেয়ে মানুষ, হ্যাঁ, জেলখানায় রেখে লাভ কি? ছেড়ে দেন, বাইরে থাকার আমায় থাক। কি মায়া আর কি দয়া আমাদের। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে ওনার কোনো অপরাধ নেই। মাশাআল্লাহ, ভালো, অপরাধ না থাকাই ভালো। তো সাবেক স্পিকারকে শিরিন শারমিন, ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে, আবার ওনার জামিনও হয়ে গেছে। যখন তখন বের হয়ে আসবেন, ফুলের মালা পাবেন নাকি বলেন? এই তো আমাদের সমাজ। ক্ষমতা যার, পুরো পৃথিবী তার। কথা বল, আইন তার, রায় তার, সব তার। টাকা পাইলে এই দেশে কি না হয়? কথা কন। টাকা দিলে মাঝে মাঝে যারা জেলখানা থেকে বের হয়, 2-1 জনের সাথে সাক্ষাৎ হয়তো কয় হুজুর টাকা দিলে জেলখানার মধ্যেই নেশা করার মাল পাওয়া যায়। টাকা দিলে জেলখানার মধ্যে কি পাওয়া যায়? নিশাদ্রব্য পাওয়া যায়, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, এগুলো পাওয়া যায় জেলখানার ভিতরে। অথচ লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। মুরগি চুরি করে ঢোকে আর ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। কথা কয় না কে? যত শাস্তি খালি হুজুরে করে দিবের পারেন, তাও সমস্যা নাই। হুজুরে আসছে দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার সোনা ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে গর্ত করেছে নিজের গর্ত নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা?
কারণের মুখ যখন উন্মোচন হয়ে গেল, এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন। গল্প করো, খারাপ লাগতেছে, বাড়াবাড়ি হচ্ছে কিছু, ভয় ভীতি নাই তো? আচ্ছা, সুন্দর হচ্ছে। দেখো এমন শিরিন শারমিনের মোহাব্বত কারো আছে নাকি? করছে হুজুর, ওনার নামটা আবার বললো কেন? দেখলেন না এই মোটা মানুষ কত কষ্ট করে আদালতে তুললো, তারে তোলা যায় নাকি? যাত্রা মানুষ দেখছেন না আপনারা? হোক মায়ের জাতি, ভালো থাক। আমি চাই আপনি পর্দা পুষিতা করে 1.5 বছর লুকে আসছিলেন, ওইভাবে থাকেন। 1.5 বছর এই দেশে লুকে আসে, পুলিশ কি করে? আর আপনি হাদি হত্যার বিচার চাচ্ছেন? ওগুলো আরো লালন পালন হচ্ছে, কথা বলেন না কেন? বিচার আছে এই দেশে? হ্যাঁ, গরিবের বিচার নাই। এই দেশে টাকা আছে যার, বিচার আছে তার, ক্ষমতা যার, রায় তার। চতুর্দিকে দেখতেছেন না, খালি ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। বিরক্ত হইতেছেন মনে হয়। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, যেই কারণের কাছে আমি যাকাত চাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কি না? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য ধনী ভাইরা শুনে যান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। জোরে বলেন, কমে না বাড়ে। কৃপণতা করবেন না, যাকাত দিবেন। যাকাত না দিলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে, আযাব হবে। এজন্য আল্লাহ যাদেরকে ধনী বানাইছেন, আপনি আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। কোন জায়গায়? কোন জায়গায়? এই জায়গায় রাখছে। আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো। এই জন্য মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে যাকাতের টাকা দিয়া দয়া বা করুণা করেন নাই। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোক দয়া করেছে। এজন্য যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়, আপনার দেওয়া ফরজ, তাই আপনি দিতে বাধ্য। জনাব তারেক রহমান শাইখ আহমদুল্লাহ হুজুরক নিয়ে গেছে যে আমরা একটা যাকাত বোর্ড গঠন করতে চাই, কিভাবে যাকাত কালেকশন করা যায়। আর এই কমিটির মধ্যে শাইখ আহমদুল্লাহ হুজুর আপনাকেও থাকতে হবে। জনাব তারেক রহমান আলেমদেরকে মহাব্বত করেন, সম্মান দেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আলেমদের জন্য চেয়ার ছেড়ে দেয়, খুব ভালো। প্রধানমন্ত্রী হয়তো ঠিকঠাক ভাবে কথাই বলতেছেন না, চুপ চাপ। আমি মনে হয় দেখতেছি যে উনি হয়তোবা দেখে দেখে আগে শিখতেছেন যে কি অবস্থা হয়, এরপরে মনে হয় কথা বলা শুরু করবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে যে প্রধানমন্ত্রী কথা কম বলে কেন? আরে ভাই, কম বললে ভুল কম হয়, কম বলাই ভালো। বলার জন্য অনেকে আছে, ওরা বলতে বলতে ক্লান্ত হলে প্রধানমন্ত্রী শুরু করবে। কথা কোন ঠিক কিনা? অনেকে বলতেছে খালি সংসদে বসে খালি কথা শোনে, বলে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন আপনারা? এই জন্য বলতে সময় লাগবে। কথা বোঝেন নাই? উনি বলবেন। আজকে দেখলাম নতুন এমপি হয়েছে যিনি বগুড়ার, তারে বলতেছেন যে বগুড়ার শান্তি ফিরাবেন, জনগণের জন্য কাজ করবেন, মানুষের উন্নয়নে কাজ করবেন। বোঝেন নাই? বগুড়ায় আপনারা দেখেছেন উপনির্বাচন হয়েছে। কথা বোঝেন নাই মনে হয়?
দুইজন এমপি আজকে আবার শপথ নিছে না, স্পিকারের কাছে দেখেন নাই? হ্যাঁ, এবার সংসদ জমে যাবে, চলেন সামনের দিকে যায়। আমার কি কথায় বিরক্ত হয়েছেন? হইলে মাইনে নেন, মাইনে নেন, এ দেশ মানিয়ে নেওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, মানিয়ে নেন, কোনো কিচ্ছু বললেন না, চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, যুবক রেডি? কথা কেনা, আল্লাহ যদি ধনী বানায় তাহলে হিসাব করে প্রত্যেক বছর জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? জাকাত দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলুন আমিন। যুবক রেডি হয়, এইবার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হে তরুণ যুবকেরা, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন তিনি কে? আমাদের দেশের তরুণ যুবক যারা আছে, মোটামুটি 15-16 বছর বয়স হয়ে গেলে তারা যৌবনে পদার্পণ করে। একটা ছেলের অনেক বয়স হয়ে যায়, মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, ভবিষ্যৎ গড়, কেরিয়ার গড়। এরকম করতে করতে ছেলের বয়স হয়ে যায় 32 বছর, তারপরে দেয় বিয়া। বাকি 16 বছর কি আঙ্গুল চুটছে? এজন্য ছেলে হোক আর মেয়ে হোক, যুবক হয়ে গেলে, যুবতী হয়ে গেলে বিবাহের ব্যবস্থা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? এদেশে বিয়ে করলে দোষ, কিন্তু পরকীয়া প্রেম করলে কোনো দোষ নাই, কথা কন ঠিক কিনা? পার্কে ঘোরাঘুরি করলে দোষ নাই। এই যে ঢাকা শহরের মতো জায়গায় রাস্তাঘাটে অবাধ অশ্লীল কাজ চলতেছে, নিকৃষ্ট কাজ, তাবু ট্যাঙে ট্যাঙে, নাউজুবিল্লাহ বলবেন না, সেগুলো মিডিয়াতে ছড়ায়। এমন একটা দেশে বসবাস করতেছি, রমজানেও হোটেলে অভিযান চালাইয়া জিনাকারী নারী পুরুষকে পাওয়া যায়। কোন মাসে? আমাদের বগুড়ায় ঘটছে। হোটেলের নাম কি জানেন? শাহ সুলতান। সেই হোটেলে রমজানে প্রশাসন অভিযান চালাইয়া নারী পুরুষকে ধরছে। রমজান মাসে যেই দেশের মানুষ হোটেলে যায়া জিনা করে, এই জাতির সামনে আর কি ওয়াজ করুন? পবিত্র মাসে এরা অপবিত্র কাজ করল, কথা কয় না। ঢাকা শহরে যে এটিএন বাংলায় নিউজ দেখলাম, আসার সময় গাড়িতেই দেখলাম, রাস্তার ধারে ধারে তাবু টাঙ্গাইয়া অশ্লীল কাজ করতেছে হিজড়েরা, নারীরা। পুলিশকে ফোন দেওয়া হলো, পুলিশ বলতেছে আমরা কিছুক্ষণ আগে তো অভিযান চালাইছি। আমি তো এখনই ভিডিও করলাম, দেখলাম। তখন বলতেছে ঠিক আছে, আপনি আরো কিছু দেখলে ফোন দেন, আমরা সাথে সাথে যাই ব্যবস্থা নিব। চিন্তা করেন, এদেশে যদি অশ্লীলতা, জিনা, ব্যভিচার, চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর আইন চালু না হবে, ততদিন পর্যন্ত জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার কথা, লেনিন কারমার্সের গণতন্ত্র দিয়া ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে যেই দিন। আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। কারা কারা আল্লাহর আইন চান? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন যার আইন চলবে সে আল্লাহর, কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আর একটু জোরে বলেন কে? হে তরুণ যুবকেরা, শুনে নাও, জেনে নাও, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। মুরব্বী চাচা 70-80 বছর বয়স হয়ে গেছে, যদি বলা হয় চাচা পৌষ মাস, মাঘ মাস প্রচন্ড শীত, আপনি পুকুর থেকে গোসল করে আসেন, 2000 টাকা দেব। রাত 2টা বাজে, চাচা বলে ভাতিজা পুকুর থেকে গোসল করে টাকা নেওয়া পর্যন্ত আমার শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা,
পুকুর থেকে গোসল করে আসো, তোমারে দেব। যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। যৌবনকালে যুবক মানুষ লম্বা সময় রুকু করতে পারবে, সিজদা করতে পারবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। কিন্তু বৃদ্ধ মানুষ লম্বা সময় রুকু করতে পারে না, লম্বা সময় সিজদায় থাকতে পারে না। মাঝে মাঝে ওযু বানায়া মসজিদে লাঠি ধরে যাইতে যাইতে জামাতি শেষ। আর যে শীত পরে মাঝে মাঝে চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানিও নাই, ওযুও নাই, নামাজও নাই। আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা তোমার আছে না নাই? তাহলে এই যৌবনকালে রুকু সিজদা নামাজ ইবাদত বندگی করা দরকার আছে না নাই? তাহলে এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? এই যৌবনকালে গুনাহ করা যাবে না, পার্কে আড্ডা দেওয়া যাবে না, অবৈধ প্রেম ভালোবাসা করে সময় কাটানো যাবে না। যুবকরা এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। এইবার জুলেখা কাছে যাই আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চাই। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে জুলেখা আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে তো আল্লাহর ভয় নাই, নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়তেছে আর দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে আর ডেকে বলে ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না। পয়গম্বর ডেকে বলে আল্লাহ জুলেখার মনের অবস্থা কি আমি বুঝতে পেরেছি। এ যুবক শোনো, গোপন একটা কক্ষ, গোপন একটা রুম, শুধু ইউসুফ নবী আর জুলেখা, এছাড়া আর পৃথিবীর কেউ। এরকম চান্স পাইলে তুমি কি করবা? নফল নামাজ পড়বা। আমার দিকে তাকাও, এরকম সুযোগ তো দূরের কথা, হুজুর পার্কের সিটে গুলি পাইলে পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে আর যুবক ফোন বন্ধ করে রাখে। মেয়ে তখন বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। এ কথা কর না কে হচ্ছে না এরকম? বিবাহের দাবিতে ভাবি আসছে দেবরের বাড়ি, বিবাহের দাবিতে ভাগ্নে চলে গেছে মামির বাড়ি, আছে না নাই? আবার চাচি গেছে ভাতিজার কাছে, এরকম ঘটনা আছে না নাই? যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই সমাজে অসংখ্য অপরাধ অন্যায় হইতেছে, তরুণ যুবকেরা শোনো। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলেন আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা যে পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। জুলেখা শেষ দরজায় তাকা দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। ওই যে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা বোঝেন নাই? জুলেখা স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বাঁচে আসু কৃষক। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, মনে হয় কান্দে মামলা জিতবার চায়, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় ভাজা মাছ উল্টো খাবার পারে না। কথা কর, চোখত পানি লাগায় তাকে মানে মোটর বসায় রাখছে। যার বউ কথাই কথাই কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। যেই মহিলা বেশি কান্নাকাটি করবে, যার বই বেশি কান্নাকাটি করুক, ধমক দেবে চুপ, কাঁদবি না, একদম কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা দরকার, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি। হ্যাঁ, চোখের পানি লাগেই থাকে। বাপরে বাপ, মেয়ে মানুষ তো এমন ভাবে কান্নাকাটি করে মানুষ মনে করে বাপরে বাপ সব দোষ পুরুষের, আর উনি কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম,
আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছি, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। ও স্বামী, তুমি ইউসুফের জন্য একটা কিছু করো। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। এজন্য যুবক, তোমাদের পা গায়ে দাও। আমি তোমাদের মুসাফির হিসেবে 2টা পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে, ওরা এখন পীড়িতের দোকান খুলছে। না, দোয়া করে দিই, বলবো বর্তমান জামানার মানুষকে নষ্ট করার 1 নাম্বার অস্ত্র হইলে মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? এই মোবাইলের দ্বারা আমাদের সমাজে পাপ কমছে না বাড়ছে? কথা কয় না ভাই। মোবাইলে এসে মিথ্যা কথা আছে না? একটু নির্বিষ হয়ে গেলি সমাজের মানুষ পাপাচারে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। রাগ করেন? আহারে মোবাইল, তরুণ যুবক যুবতী জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখুন। এই ভিডিও আছে না? না, আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। কথা বলেন? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী। কেমনে পারলি মা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? ও মা, ও বোন, তোমার কি একটু লজ্জা করলো না? কথা কন না আপনারা? এই পরকের অভিশাপে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। 2-3টা বাচ্চা রেখে আপনি চলে যান, আপনি তো স্বামী পাবেন, আপনার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যৎ কি? না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর। এদের জীবন নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই জন্য যে সমস্ত নারীরা স্বামী পাল্টাইতে চান, অন্তত স্বামীর কাছে থাকা অবস্থায় যেন কোনো বাচ্চা আপনার না হয়। কথা কন? যদি মনে করেন এই স্বামীর সাথে হবে না, ডিভোর্স দেবেন, ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে মনের মধ্যে শপথ নেন যে এই স্বামীর ঘরে থাকতে আমার যেন কোনো বাচ্চা না হয়। কথা কন? মানুষের ভবিষ্যৎ চিন্তা করলে ভালো চিন্তা করা লাগবে না? ওই মহিলা যদি বাচ্চা ফেলায় যায়, বাচ্চার দায়িত্ব নেবে কে? অতএব বাচ্চা হওয়ার আগে স্বামী পাল্টায় ফেলা দেন। কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। আসিয়া ফিরাউনের সংসার করে জান্নাত দেখতে দেখতে মারা গেল। সুবহানাল্লাহ। স্বামীর কথা তিতা লাগে। ও মা, স্বামীর কথা তিতা লাগে, এই তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। যেই পুরুষ নতুন নতুন 2-1টা মিষ্টি মিষ্টি কথা বলে, ওর সংসারে 2-1 বছর করো, এমন জায়গায় পিটানি দেবে ডাক্তারকে বলতেও লজ্জা লাগবে। স্বামী খারাপ? হ্যাঁ, 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? কয় স্বামী পাল্টাইছো? স্বামী খারাপ। স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো রাগ, কখনো অভিমান। কথা বলেন? যে স্বামী থাপ্পড় মারবে, ওই স্বামী আমার বুকে জড়ায় আদর করবে। স্বামী ভালোবাসে না। স্বামীর ভালোবাসা তুমি বোঝো? কথা কয় না?
পুরুষ জাতি ভালোবাসতেই জানে না, আমরা ভালোবাসতে জানি না, আর তোমরা ভালোবাসা বিলিয়ে দিয়েছ। আছে না না? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ। এই পরকীয়ার জন্য শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী। এ যুবকে, তোমাদের কোনো অপরাধ নাই, জমজমের পানি দিয়ে গোসল করে পবিত্র হইছো, তোমরা কিচ্ছু বোঝো না। এই পরকীয়ার জন্য নারীও দায়ী, পুরুষও দায়ী। কথা বলেন ঠিক না? এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? কথা কয় যারা বলেন এরা কি ভালোবাসা ভাগ করবে না? তাহলে আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার মা বোনের সাথে মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তখন আপনার বিবেক গেল কোথায়? আপনার রুচি তো হিরো আলমের চেয়েও খারাপ। কথা কন, খবরদার যুবক। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, যাও দায়িত্ব নাও, বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত গরিব মেয়ে আছে, বিয়ে হয় না, এই যুবক যাও না বিয়ে করো, দায়িত্ব নাও, আল্লাহ খুশি হবে। এরপরেও একটা নারীর স্বামী আছে, ওই দিকে আল্লাহর হস্তে নজর দিও না, এটা চরম অন্যায়। তুমি দুইটা অপরাধ করতেছো, একে তো জিনা করতেছো, আর একটা হলো একজন মুসলিম ভাইয়ের হক তুমি নষ্ট করতেছো। কথা কয় না, বলবো না দোয়া করবো? এই টিকটকের নেশা আপনাদের অবশ্য সাতক্ষীরে টিকটক কেউ করে না। হাই রে ভাই, টিকটকের জ্বালাই দেশে থাকা কঠিন। টিকটক ভিডিও ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর পড়াশোনা ভালো লাগে না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আবার নতুন সরকার এসে কয় অনলাইনে ক্লাস শুরু করবে, জাতিকে আরো পাগলা বানায় ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা? লম্বা করার কোনো সুযোগ নাই, বাচ্চাদেরকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে, জামানা খারাপের দিকে যাচ্ছে। এই জন্য তরুণ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের পরে পরকীয়া করা যাবে না। এই জঘন্য গুনাহের পথ থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো বিয়ে করো নাই, হাত তুলে ওয়াদা দাও মা বাবার পছন্দ মোতাবেক বিবাহ করবা। কোন কোন যুবক আছে হাত তুলো শোনা ভাই, হাত তুলো শোনা ভাই। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে সেখানে একা একা মাত বাড়ি করে বিয়ে করবা, পালায়া নিয়ে যাইবা, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে, যেখানে ভাগ্য খুলবে সেখানে। কথা বলে ঠিক কিনা? পিতা মাতার দোয়ার মধ্যে বরকত আছে না? না। পৃথিবীর সবচেয়ে বড় পীর সন্তানের জন্য হলো তার মা বাবা। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তুমি তোমার পিতা মাতাকে কান্দাইও না, পিতা মাতার খেদমত করো, তাদের মন বোঝো, তাদের দোয়া নাও। পিতা মাতার খেদমত করে, তাদের সেবা করে যদি দোয়া নিতে পারো, তোমার রাস্তার ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। আর পিতা মাতা যদি বদদোয়া করে, কোটিপতিকে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। এই জন্য মা বাবার মনে দুঃখ দিয়া কেউ কোনো দিন সুখী হতে পারে? পিতামাতার মনে কষ্ট দিয়া পিতামাতাকে ঘর থেকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে যারা, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে তারা। এজন্য পিতামাতার চোখের পানি ঝরাবেন না, পিতামাতার সাথে ভালো আচরণ করবেন। অকুল্লাহুমা কৌলাং কারিমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে পিতামাতার সাথে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যৌবন, এই যৌবনকালে ইবাদত হবে কা? যৌবনকালে আমরা গুনাহ করব নাকি ইবাদত করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করে একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? ও মুরব্বি চাচা, কি ভাবতেছেন যে হুজুর যাওয়াত যুবকদের করলেন, আমরা কিচ্ছু করিনি। চাচা, এক সময় আপনারও 22 বছর 25 বছর বয়স ছিল। ওই যে আম বাগানে সেদিনের কথা ভুলে গেছেন? ওই যে কারে নিয়ে যেন নৌকায় চড়ে ঘুরলেন, সৈয়ালা নৌকা। কথা কয় না। কার জানালে গিয়ে রাত 2টার দিকে কথা বলেছেন, কোন জায়গায় কি করেছেন, সব তথ্য ফেরেশতাদের কাছে আছে না না? অতএব নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে ভালোবাসেন।
আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইবো পারবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা। তাহলে 4 নাম্বার গুনাহবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, সময় আমানত, জানমান আমানত। কথা বোঝেন নাই? চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, দেশের প্রধানমন্ত্রী যিনি তার কাছে 20 কোটি জনগণ আমানত। কথা বলেন ঠিক কিনা? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রুগী হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 6 নাম্বার প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কথায় কাজে ঠিক, তাহলেই মুমিন সঠিক। কথা বুঝাইতে পারলাম? 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী চাচা ধমক দেয়, খবরদার চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে খারাপ ব্যবহার করবেন না, ধমক দেবেন না। ওই বাচ্চারা আরে উল্টো ওযু করতে পারে না, 10টা টাকা দিয়ে বলেন ভাতিজা আমি যেভাবে ওযু করব যদি করায় দিতে দেখায় দিতে পারো, আমি যেভাবে ওযু করব যদি করতে পারো 10 টাকা হাদিয়া দেব। দেখেন আপনার 10 টাকার লোভে পইরা এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। বাচ্চাদের এখন বুদ্ধি কম না বেশি? কি মনে করেন খুব আপডেট না ওরা? বাপ রে বাপ, এতই বুদ্ধি বাচ্চাদের। ওই ছোট বাচ্চারে ওযু শিখায়া দেন, নামাজের রুকু সিজদা বোঝে না, শিখায়া দেন। আপনি যেদিন মারা যাবেন আপনার কবরের পাশে দাঁড়ায়, আপনার লাশের পাশে দাঁড়ায় কাঁদবে আর বলবে চাচা আমি আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই, নবী জুমার খুতবা দেয়, 2 ভাই খালি দৌড়ায়। রাসূল খুতবা বন্ধ করে 2 নাতির হাত ধরলেন, খুতবা দিলেন। মুসল্লিও ধমক দিল না, নবীও ধমক দিল না। বলুন সুবহানাল্লাহ। একদিন নবী মাগরিবের নামাজ আদায় করে, হোসাইন যা আস্তে করে পিঠের ওপর বসে আছে, মনে করছে না ঘোরা হয়েছে। অনেকটা সময় চলে যায়, হোসাইন নামে না। নবী যখন হাত দিয়ে নামাইতে চায়, আমার আল্লাহ ডেকে বলে বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। এজন্য ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। পারলে এলাকার শিল্পপতি ধনী টাকাওয়ালা যারা আছেন প্রত্যেকটা মসজিদে লিখে রাখবেন এখানে ছোট বাচ্চা নামাজে আসলে চকলেট দেওয়া হয়। কথা কয় না গো? এই উদ্যোগটা ভালো না খারাপ? লক্ষ লক্ষ টাকাতে তাফসির মাহফিল করতে পারেন, বছরে যদি 12,000 টাকার চকলেট কিনা লাগে, পারবেন না? কি চাচা, ওই চাচা নাকি আপনি খুব কষ্ট করেন, পরিশ্রম করেন। আমার এই ওয়াজ শুনে অনেক প্রবাসী ওয়াজ টাকা দেয় না, ওদেরকে বলবেন যে গোলাম রব্বানী হুজুর একটা দাবি করে গেছে 12 মাসে 12,000 টাকা বাচ্চাদের, এলাকার যে বাচ্চাগুলো নামাজে যাবে শুধু তাদেরকে চকলেট খাওয়াবেন। একটা প্রবাসীর কাছে আমি অনুরোধ করে গেলাম আজকের আলোচনার মাধ্যমে। তাহলে এই দিক শোনেন, শুধু ওই নির্দিষ্ট আসরের নামাজের সময় দেবেন না। কোনোদিন আসরে দেবেন, কোনোদিন জহরে দেবেন, কোনোদিন মাগরিবে দেবেন, কোনোদিন এশায় দেবেন, কোনোদিন ফজরে দেবেন। নির্দিষ্ট ওক্তে দিলে ওই আসরের সময় খেলে ওরা আসবে, অন্য সময় আসবে না। একটু বুদ্ধি করা লাগবে। আর পারলে আরো একটু কৌশল অবলম্বন করবেন। ছোট বাচ্চাদেরকে একটা নির্ধারিত বয়স বলে দেবেন, এই বয়স থেকে এই বয়সের যে বাচ্চারা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবে, 40 দিন পরে এদেরকে বিভিন্ন বই, ব্যাগ, সাইকেল গিফট দেবেন, উপহার দিবেন। তাতে কি হলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এরা মসজিদমুখী হইল, ইবাদতের ব্যাপারে এরা উৎসাহ পাইল। কথা কন, আমরা এরকম দায়িত্ব নিতে পারবো তো ইনশাল্লাহ?
এই জন্য বাজান 7 নম্বর গুণাবলী যত্ন সহকারে সালাত আদায় করা। আমি একা নামাজ পড়ে না, আমার বিবিকে নামাজি বানাবো। স্ত্রীকে বলবো প্রিয়তমা স্ত্রী, ও জান, ও শোনাবো, শুধু তোরে দুনিয়ায় চাই না, তোরে জান্নাতেও নিয়ে যেতে চাই। এজন্য আমিও নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজি হবে। এই কথা কন না আপনারা। আপনি আজান দিলে একাই মসজিদে যান, বউকে নামাজের কথা বলেন নাকি বউকে বললে ঝাঁটা দেবি দেবে, মারবে? বউ কি খুব ভয় পান? এখনকার পুরুষেরা বইয়ের গোলাম, বউ যা কয় তাই। আর যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা তো বইয়ের কাছে এতিম, চোখ গরমও করবার পারে না। বউ কয়ে কার দিক চোখ গরম করছিস, আগে 3 লাখ জমা দি। কথা কোন ঠিক কি না? এই জন্য তরুণ যুবক, যৌতুক নিয়ে কোনোদিন বিবাহ করবা না। যৌতুক নিয়ে বিয়ে করা যারা সামাজিক প্রতিবন্ধী, তারা এদের সব ভালো থাকার পর এরা প্রতিবন্ধী। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। না, টাকার ওয়াজ করবো না। তাহলে স্ত্রীকে নামাজি বানাবেন। একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনি মসজিদে যাচ্ছেন, ছেলেকে ডেকে নিয়ে যান, মেয়েকে ডাক দেন, আম্মু নামাজে দাঁড়াও। স্ত্রীকে বলেন, অমুকের মা তুমি নামাজে দাঁড়ায় যাও, আমার পরিবারের সবাই নামাজ পড়বে, আমার পরিবারের ভিতরে আমি সালাত কায়েম করব ইনশাআল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ এই 7টা গুণাবলী আমাদের আমল করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যদি করতে পারেন আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, এই দিক তাকান, 1 মিনিট আমার দিকে তাকান। 1 নাম্বার হলো বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যেটা করলে সব হয়। কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা থাকবো সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে প্রত্যেক বছর হিসাব করে নির্দিষ্ট একটা দিনে জাকাত দেব। 4 নাম্বার এই যৌবনকালের কঠিন সময় আল্লাহর ইবাদত করে কাটায় দেব। 5 নাম্বার আমানতদারিতা ঠিক রাখবো, আমানত রক্ষা করব। কথা বলেন, আমানতের খেয়ানত করব না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। কথা কেন? প্রতিশ্রুতি যা দেবেন প্রতিশ্রুতি ঠিক রাখবেন। 7 নাম্বার যত্ন সহকারে আমরা সালাত আদায় করব, যেমন তেমন নামাজ নয়। নামাজের প্রতি যেন আমাদের দরদ ভালোবাসা থাকে, মসজিদের দিকে যেন আমাদের একটা মন টাঙানো থাকে, আজান হলেই যেন আমরা আল্লাহর ঘরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।